উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই মধ্যাহ্ন অপরাহ্নে বক্তৃতা আসলে আসে না, আর এটা বক্তব্যের সময়ও না, এটা স্মরণ অনুষ্ঠান। অনেকেই স্মরণ করেন কি করেছেন কর্মময় জীবন নিয়ে, আমরা কে অনুসরণ করব কে করব না, ভবিষ্যতে কে কি করব, এই কর্ম পরিকল্পনাই আসলে এই জাতীয় স্মরণ অনুষ্ঠানে আলোচিত হয়ে থাকে। আমি সকলের বক্তব্য শুনছিলাম আর ভাবছিলাম, অনেক কথাই মনে পড়ছিল। আমি ব্যক্তিগত জীবনে শ্রী শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের মশায়ের স্নেহাশীর্বাদ পেয়েছি, এবং আমি আজকে একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে জানাতে চাই। কার্তিক বাবু এবং গণেশ বাবু এই দুইজন কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার একবার সুযোগ হয়েছিল এই দুজনের একত্র সান্নিধ্য, আমি যখন রাজগড় উপজেলাতে ইউনো ছিলাম, ওনাদের একদিন আমি পেয়েছিলাম, এবং সেদিন তাদের বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবনের অনেক ইতিবৃত্ত, অনেক কাহিনী আমি সারাদিন ব্যাপী শোনার সুযোগ পেয়েছিলাম। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন এবং উপস্থিত জনসমাগম প্রমাণ করে দেয় কার্তিকবাবু একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তাই না হলে এত মানুষের একত্র সম্মিলন এটা কি করে সম্ভব? আমার এই বক্তৃতা শুনতে শুনতে মনে পড়ছিল মাইকেল মধুসূদন দত্তের একটা উক্তি। তিনি একবার, এটা অনুপমদা খুব ভালো জানবেন, তিনি একবার বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন যে এই এত ছোটোখাটো মানুষ এই বাংলা জল হাওয়ায় জন্ম নিল, কিন্তু এত বড় হৃদয় তিনি কোথায় পেলেন? কার্তিকবাবু সম্পর্কেও একইভাবে এ কথা প্রযোজ্য। তিনি যে সময়ে লেখাপড়া শিখেছিলেন, তিনি চাইলেই অনায়াসে খুব ভালো সরকারি বেসরকারি পর্যায়ে চাকরি করে আমাদের মতো একটি স্বাভাবিক জীবনযাপন ধারণ করতে পারতেন, কিন্তু সেটি তা করেননি। তিনি এই পশ্চাৎপদ, আর্থিকভাবে এবং শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন। সম্ভবত তিনি মতুয়া হওয়ায় এবং মতু আদর্শে জীবন উজ্জীবিত করায় এই সাহস এবং এই প্রেরণা পেয়েছিলেন। আমি তার এই প্রেরণাকে নতমস্তকে প্রণাম জানাই। আমরা যারা উপস্থিত, ইনফ্যাক্ট আমরা কি করছি, একজন মহৎ মানুষের জীবনী আলোচনা বা স্মরণসভায় এসে আমাদের একটি প্রত্যয় হওয়া উচিত, আমরাও তাদেরকে অনুসরণ করব। কতটুকু অনুসরণ করব? যতটুকু অনুসরণ করা আমার পক্ষে সম্ভব আমি সেটাই করব, কিন্তু আমরা কি সেটা করছি? সম্মানিত সুধীমণ্ডলী, এই সমাজ আর সেই অবস্থায় নেই। কার্তিকবাবু যেভাবে রেখে গেছেন আর তিনি যা পেয়েছিলেন, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। অনুপমদার ফেসবুক পোস্টে দেখলাম তিনি ঢাকা থেকে কাছে নিয়ে এসেছেন ট্রেনে করে। কার্তিকবাবু এটা স্বপ্নেও দেখেননি, কিন্তু এটাই বাস্তবতা। রামদিয়া থেকে ঢাকা যেতে হলে সাতবার হয়ে যেতে হতো। এই বাস্তবতা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম বিশ্বাস করবে না। এই অবস্থা একদিনে হয়নি। এই অবস্থা যারা করেছেন কার্তিক চন্দ্র ঠাকুর তাদের মধ্যে অগ্রগণ্য। আমরা শপথ দিতে চাই, আমাদের আগামী জীবন আমরা সমাজ এবং দেশের উন্নয়নে যে যতটুকু পারি কন্ট্রিবিউট করব। আমরা বসে থাকবো না, আমরা আমাদের পূর্বসূরীদের অনুসরণ করব, এবং আশা করব আমরা দ্বারা তার পরবর্তী প্রজন্ম এবং যারা আমাদের পরবর্তী প্রজন্ম তারা সততা, শিক্ষা এবং একতা এই প্রত্যয়ে আগামী দিনের তাদের পথ চলাকে অনুসরণ করবে। এই হোক আমাদের প্রত্যয়। সকলকে ধন্যবাদ।